অনেকের বাড়িতেই কিন্তু আম গাছ আছে। ঝড়ে আম পড়লে ভাবেন কি করবেন, তাই আজকের এই ঝরে পড়া কাঁচা আম দিয়েই আমসত্ত্বরের রেসিপিটা বানিয়ে দেখাবো। এই সময় বাজারে আপনারা কাঁচা আম খুব ইজিলি পেয়ে যাবে, তাই একবার যদি এটা আপনারা বানিয়ে রাখেন সারা বছর কিন্তু আপনারা এটাকে স্টোর করে ইজিলি খেতে পারবেন। আর রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। আর রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লুবি। তাহলে সবার প্রথমে এই কাঁচা আমের আমসত্ত্বটা বানানোর জন্য এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়ে নিতে হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এখানে আমগুলোকে একদম কাঁচা নিয়ে নেওয়ার। এই আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলেই এরকম টুকরো টুকরো করে কেটে নিতে হবে। আমগুলো কাটা হয়ে গেলেই পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে, তা না হলে আমের কষ পড়ে আমগুলো কালো হয়ে যাবে। আমগুলো পানিতে দিয়ে একটু নেড়েচেড়ে আমগুলোকে ধুয়ে নিতে হবে। এবার এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য আগে থেকেই একটা পাত্রে কিছুটা পরিমাণে পানি গরম করে নিয়েছি। এই গরম পানির মধ্যে আমগুলোকে দিয়ে দেব, আর দেওয়া হয়ে গেলে এবার এই আমগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আপনারা চাইলে এভাবে ঢাকা দিয়েও সিদ্ধ করে নিতে পারেন। এই আমগুলোকে সেদ্ধ করতে 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে। 7 থেকে 8 মিনিট পরে দেখুন আমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার ছেঁকে তুলে নিতে হবে। একটা বোলের মধ্যে ঢেলে নিলাম। সবটুকু আম নেওয়া হয়ে গেছে। এবার এই গরম গরম আমগুলোকে একটু ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে একটু মিক্সিতে ঘুরিয়ে আমের পাল্পটাও বের করে নিতে পারেন। আর যদি আমটা খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে যায় তাহলে খুব সহজেই এভাবে ম্যাশ হয়ে যাবে। আর ম্যাশ করতে করতে দেখুন আমটা কতটা স্মুথ হয়ে গেছে, তার মানে একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আমগুলো। এবার এই আমসত্ত্বটা একটু পারফেক্ট করার জন্য একটা বোলের মধ্যে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছুটা পরিমাণে আমের পাল্পটা নিয়ে নিতে হবে, আর এভাবেই আমের পাল্পটাকে বের করে নিতে হবে। দেখুন কত সহজে বেরিয়ে আসছে। এভাবে করে নিলে কিন্তু আমসত্ত্বটা একদম পারফেক্ট হয়। দেখুন কতটা স্মুথ হয়েছে। এবার এই ছেঁকে নেওয়া আমের পাল্পটাকে ডাইরেক্টলি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে অন করে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে 8 থেকে 9 মিনিটের জন্য এভাবেই আমি রান্না করে নেব। আর 8 থেকে 9 মিনিট পরে দেখুন আমটা কতটা গাঢ় হয়ে গেছে, আর পানিটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার এই স্টেজে আমি চিনিটা অ্যাড করব। এখানে 1.5 কেজি আমের জন্য 200 গ্রাম চিনি নিয়ে নিলাম। এই চিনিটা দেওয়ার পরে কিন্তু 5 থেকে 7 মিনিটের জন্য আবারও একটু নেড়েচেড়ে কুক করে নিতে হবে। 5 থেকে 7 মিনিট পরে দেখুন আমসত্ত্বটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার এই স্টেজে কিছু উপকরণ অ্যাড করব, যেমন 1 চামচ মৌরি, স্বাদ মতো নুন, আর 1/2 চামচের মতো বিট নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এবার এই সবগুলো উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা যেহেতু কাঁচা আমের আমসত্ত্বর, তাই একটু দেখতে ভালো লাগার জন্য আমি এখানে অর্গানিক ফুড কালার ব্যবহার করব। অল্প একটু ফুড কালার নিয়েছি। এবার ফুড কালারটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা চলে আসছে আমের মধ্যে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। আপনারা চাইলে কালারটা আরেকটু হালকা রাখতে পারেন। এবার সবার শেষে ফিনিশ করব চিলি ফ্লেক্স দিয়ে। অল্প পরিমাণে একটু চিলি ফ্লেক্স অ্যাড করব। চিলি ফ্লেক্সটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু আপনারা লাস্ট স্টেজে কিন্তু চিলি ফ্লেক্সটা অ্যাড করবেন। লাস্টে অ্যাড করার কারণে কিন্তু ঝালটা খুব কম হবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এখানে আমসত্ত্বটা একদম রেডি হয়ে গেল। আর দেখুন এরকম একটা থালা নিয়েছি। এই থালার মধ্যে আমসত্ত্বটা আমি রেডি করব। তার আগে সবার প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে। পুরো থালার মধ্যে তেলটা ব্রাশ করে নিয়েছি। তেলটা ব্রাশ করার কারণে কিন্তু রোদে আমসত্ত্বটা শুকানোর পরে খুব সহজেই উঠে আসবে। এই থালাতে কিছুটা পরিমাণে আমসত্ত্ব নিয়ে নিলাম। এবার এরকম একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে চারিদিকটা ছড়িয়ে নিতে হবে। চারিদিকটা খুব সুন্দরভাবে আমসত্ত্বটা আমি সেট করে নিয়েছি। একদম সমান করে নিতে হবে, এতে করে খুব সুন্দর হবে আমসত্ত্বটা। এখানে একটা থালা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেল। আমি সেমভাবে আরও একটা থালাতে এভাবেই করে নিলাম। এখানে মোট 4টে থালাতে আমি সেট করে নিয়েছি। এবার একদিন রোদ খাওয়ালেই কিন্তু আমসত্ত্বটা একদম রেডি হয়ে যাবে। তাই আমি একদিনের জন্য কড়া রোদেতে এই আমসত্ত্বরের থালাগুলোকে বসিয়ে দেব। আর রোদে শুকানোর পরে দেখুন কত সুন্দর হয়েছে, কত সহজে উঠে আসছে। দেখুন থালার মধ্যে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। খুব সুন্দরভাবে আমসত্ত্বরটা শুকিয়ে নিয়েছি রোদের মধ্যে। একদম পারফেক্ট হয়েছে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে।
একটা ছুরি দিয়ে এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নেব। এতে করে দেখতে খুবই ভালো লাগবে। আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন। আর এভাবে একটা স্লাইস কেটে নেওয়ার পরে এভাবে রোল করে নিতে হবে। দেখুন, এভাবে করে নেওয়ার কারণে কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে এই আমসত্ত্বরগুলোকে। আমি সেমভাবে আরও একটা তৈরি করে দেখাচ্ছি। অনেক সময় দেখবেন ঝড়ের মধ্যে কাঁচা আম ঝরে পড়ে। আপনারা হয়তো ভাববেন কি বানিয়ে রাখবো। একবার হলেও কাঁচা আম দিয়ে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খুবই ইজি বানানো। আর এখন যেহেতু বাজারে কাঁচা আম খুব ইজিলি পাওয়া যাচ্ছে, তাই এটা বানিয়ে রেখে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। আমি সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। আর দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে। এতটাই লোভনীয় হবে, না খেলে বিশ্বাসই হবে না। এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আমি আপনাদের অবশ্যই সাজেস্ট করব এই কাঁচা আমের এই সিজনে কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বরটা বানিয়ে নেওয়ার। এইভাবেই আমসত্ত্বরটা বানালে কিন্তু শুধু বাচ্চারা না, বাচ্চা থেকে বড় সবাইয়েরই খুবই পছন্দ হবে। আশা করি সম্পূর্ণ রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিবারের মতোই কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।